আলুগুলো ভেজে নিতে হবে। এই তুরুল দিলে জল ছেড়ে দেবে আর ভাজা যাবে না, তাই এবার দিয়ে দেবো তুরুলগুলো। তুরুলগুলো ভালো করে ভেজে নেব। দেবো ভেজে রাখা মাছগুলো। নমস্কার, সুজাতা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের বাগান থেকে কচি কচি আমি এগুলো এগুলো আমাদের এখানে তুরুল বলে, আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। এই কচি তুরুল বাগান থেকে কেটে নিয়ে চলে এসেছি। এই তুরুল দিয়ে আর পুকুরের জ্যান্ত মাছ দিয়ে, এই যে এখানে অনেক রকমের মাছ আছে, বগো মাছ আছে, ট্যাংরা মাছ আছে, বড় বড় পুঁটি মাছের দেশি পুঁটি আছে। এই দিয়ে আমি ঝোল বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার এগুলো আমি কেটে নেবো। আমি ছড়িয়ে কড়া বসিয়ে দিয়েছি, এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ লবণ ভালো করে মাখিয়ে নেব। কড়াই তেল দিয়ে দেবো। চান তো করবো। ফোড়ন করে নেব। কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, দিয়ে দেবো তেজপাতা, কুচনো পেঁয়াজ। পেঁয়াজ আর পাঁচ ফোড়ন খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। আলুগুলো নেড়ে করে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের সঙ্গে। এরকম করে আলুগুলো ভেজে নিতে হবে। এই তুরুল দিলে জল ছেড়ে দেবে আর ভাজা যাবে না, তাই এবার দিয়ে দেবো তুরুলগুলো, কেটে ধুয়ে রাখা তুরুল। তুরুলগুলো ভালো করে ভেজে নেব। তুরুলগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি, আর ভাজা যাবে না, এই যে জল ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো আমি বাকি মশলা। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ আদা জিরে বাটা, এর জন্য কাঁচা লঙ্কা বাটা। ভালো করে কষে নেব মশলাগুলো। সবজি মশলা একসাথে খুব ভালো করে কষে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। এবার ভালো করে আমি ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। একটু চাপা দিয়ে ফুটিয়ে নেব, রেডি হয়ে যাবে এই গরমে পাতলা ঝোল। আমার হয়ে গেছে, আমরা এই নামিয়ে নিই।